এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ আছি। তো এই জন্য ওর পাপা বলতেছে যে বেশি কিছু বানায় অসুস্থ হওয়ার কোনো দরকার নেই, আমরা বাড়ির থেকে টুকটাক মানে নিয়ে আসবো, আর হচ্ছে বাসায় চিরা টিরা খাওয়া হবে। আমরা এমনিতে চিরা টিরা বেশি খাই, কারণ ভাজা পোড়া বেশি খাই না আমরা, বাচ্চারা একটু টুকটাক খায়, ওদের জন্য বাড়ির থেকে নিয়ে আসলে হয়। মাঝে মধ্যে বানাবো, দ্বিতীয় রমজানে বানাইছি, আবার 2-3 দিন পরে বানাবো ওদের জন্য, এই আর কি। তো ভাবতেছি যে প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করব সবার সাথে। সবসময় তো অসুস্থ থাকি, আমার যে কেন এরকম অসুস্থতা লেগে আছে, শুধু মাথা ব্যথা আর কোনো কিছু না। আর এমনিতে তো ঠান্ডার সমস্যা আজীবনই আছে, 12 মাসই আছে ঠান্ডা অ্যালার্জির সমস্যা, কিন্তু ইদানিং হচ্ছে মাথা ব্যথা 2 দিন পর পর এমন ভয়ানক ভাবে ওঠে, নিজের চুল নিজে ছিঁড়ি এরকম মাথা ব্যথা হয়। তো ঘুমের ওষুধ টষুধ, ঘুমের ওষুধ, বমির ওষুধ, তারপর মাথা ব্যথার ওষুধ সব খেয়ে তারপরে যে 1-2 দিন কষ্ট করি, তারপরে যে একটু কমে, আল্লাহর রহমতে আল্লাহ কমায়, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনেক বক বক করছি। তা আমাদের হচ্ছে যে সামান্য আয়োজন, এগুলো বাইরের থেকে কিনে নিয়ে আসছে, কারণ হচ্ছে যে আমি খুবই অসুস্থ ছিলাম গত কয়দিন ধরে, তো এই জন্য বাসায় কিছুই বানাইতে দেয় না। তো আমি যেটা মুড়ি মাখানোর জন্য সালাদ কেটে রাখছি, আর বাইরের থেকে এগুলো নিয়ে আসছে শুধু মাখানোর জন্য। আর এই যে চিরা, দুধ, তারপরে কলা হবে, ওইখানে কলা আছে, মাঠা নিয়ে আসছে 2টা। তা আমরা এমনি তো অত বেশি মানে আবজাব খাই না, আমরা ইফতারে একবারে খুবই কম খাবার খাই, ফল টল ওইভাবে খাওয়া যায় না, কাটলে কুটলে এভাবেই থেকে যায়, যে ফ্রিজে এখনো কাটা কতগুলো আছে। এই যে গত 2 দিন ধরে শুধু ফ্রিজে করতেছে এগুলা, আজকে ফালাই দিব ভাবতেছি। আর কত কিছু, এই জিলাপি, পরিন্দা, এগুলো সব হচ্ছে যে প্রথম রমজানের দিন আনছে মনে হয়। এগুলো হচ্ছে যে আমাদের শেষই হয় না। আমার স্বামীর হচ্ছে রোজা রেখে অসুস্থ হয়ে গেছে, আজকে হচ্ছে রোজা হয়নি, একবার ইফতারি টাইমে খায় স্বামীর, ইফতারি টাইমে খায়, এখন রেখে দাও। তো এই আর কি। আর এখানে হচ্ছে যে আমি দুধ গরম করে নিচ্ছি চিরার জন্য, আর রাত্রে রান্নাও করে রাখতেছি, কারণ এখন একটু শরীরে এনার্জি আছে, ইফতারির পরে তো একবারে এনার্জি থাকবে না রান্না করার মতো। তো হচ্ছে আজকে গরুর গোশত আনছে, তো ভাবলাম যে আজকে আনছে যে একটু রান্না করি তাজা তাজা, তো এই জন্য একটু বসাই দিলাম। কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ, মনে হচ্ছে যে এমনি থাক, কিন্তু মাংস এখনো সিদ্ধ হয়নি, কষাচ্ছি এখনো। তা আমার ছোট বোন আর আমার বড় ভাইয়া যদি থাকতো এখন, এই কষানোর মাংস তো অর্ধেক খেয়ে ফেলতো, টেস্ট করতে করতে। ওরা কষানো মাংস খুবই পছন্দ করে, মা রান্না করলে সবসময় বাটি নিয়ে বসে থাকে দুজন। তাই তো আমার কাজ কাম একবারই কম, কমায় করতেছি। কাজ কাম করলে তো অনেকই করা যায়, কিন্তু আমি কমায় করতেছি, কারণ বেশি করলে তো আবার অসুস্থ হয়ে যাবো। খুবই অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছি।